পৌরসভায় এসে স্যারকে বলছিলাম, স্যার আমাদের পুকুরের বটতলাটা আছে, ওখানে আপনি একটা ঝর্ণা সিস্টেম করে দেন। আপনি আমার গাছ কাটছেন, এটা হলো আপনার সাজ, এবং জনি সাহেব যেটা বলেছেন যে এটা মিডিয়া সহকর্মী আছেন যে পৌরসভার এই সৌন্দর্য বর্ধনের গাছ কাটলে কি পরিণাম হয় এটা আপনারা ভালো করে প্রচার করবেন। গত বছর এখানে আমি স্থানীয় কিছু তরুণ উদ্যোক্তা এবং স্থানীয় রাজনীতিবিদদের সাথে করে নিয়ে আলাজ মোড় থেকে আমাদের এই পোস্ট অফিস মোড় পর্যন্ত যে আইল্যান্ডের সৌন্দর্য বর্ধনের জন্য তাদেরকে নিয়ে গাছ লাগিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় আজকে দেখা যায় যে এই আইল্যান্ডের গাছ কে বা কারা এটা কেটে নিয়েছে। পরবর্তীতে সিসিটিভির ফুটেজে আমরা সেই ব্যক্তিকে আমরা খুঁজে বের করেছি এবং তিনি সমাজের খুবই বলা যায় যে প্রথম শ্রেণীর নাগরিক, তিনি একজন অ্যাডভোকেট, তিনি এই ঘৃণ্য অপরাধটা তিনি করেছেন। এর জন্য আমি স্থানীয় রাজনীতিবিদ এবং আমাদের ঈশ্বরদী পৌরসভার সাবেক সফল প্যানেল মেয়র সহ সবাইকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ব্যক্তিটি এই গাছগুলো কেটেছে তার পরিবর্তে তিনি এখানে 100টি গাছ লাগাবেন আমাদের এই আইল্যান্ডে। এবং আমি এই পৌরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই, এই শহরটা আমাদের সবার, এই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। রাস্তার আইল্যান্ডের মধ্যে সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছের চারাগুলো রোপণ করেছিলেন, এই গাছের চারা পোস্ট অফিস মোড় এলাকায় আমাদের অনেকের পরিচিত একজন অ্যাডভোকেট মানুষ, অ্যাডভোকেট পিনু বিশ্বাস নামে পরিচিত অ্যাডভোকেট। উনি রাতের আধারে রাত্রে 12টার পরে আমরা ভিডিও ফুটেজে দেখেছি যে রাত্রে 12টার পরে উনি বেশ কিছু গাছ কেটে ফেলেছেন। পিনু বিশ্বাস এই গাছগুলো কেটে ফেলেছে। পরবর্তীতে তাকে ডেকে এনে যে গাছগুলো উনি কেটেছেন তার পরিবর্তে উনি 100টি গাছ ঈশ্বরদী পৌরসভার যেখানে যেখানে আইল্যান্ড আছে সেই আইল্যান্ডগুলোতে লাগিয়ে দেবে। আর ঈশ্বরদী পৌরসভার মানুষের কাছে আমি উদাত্ত আহ্বান রাখতে চাই যে আইল্যান্ডের মধ্যে যে পৌরসভা থেকে যে বৃক্ষরোপণ করা হয়েছে, আপনারা সবাই নিজেদের জন্য, নিজের পরিবারের জন্য, নিজে সুস্থ থাকার জন্য আইল্যান্ডের উপরে যে গাছগুলো আছে আপনারা সবাই দেখে রাখবেন। এই গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, আমাদেরকে বেঁচে থাকার জন্য সহায়তা করে। আইল্যান্ডের মাঝখানে যে গাছগুলো আছে সেই গাছগুলো তো একটা সৌন্দর্য আছে, পরিবেশ ভালো, এগুলো গাছ কাটা তো খুব অন্যায়। কারণ আমরা তো এমনিতে আশেপাশে বাড়িতে যেগুলো গাছ থাকলে সেগুলো কাটি না, কারণ এগুলো আমাদের অক্সিজেন যায়। আমাদের নিঃশ্বাসের সাথে গাছের নিঃশ্বাসে একটা সম্পর্ক, এমন সম্পর্ক আছে, আমরা যে নিঃশ্বাসটা ছাড়ি গাছ গ্রহণ করে, আর গাছ যেটা ছাড়ে আমরা গ্রহণ করে। যদি আমরা এভাবে কেটে ফেলি এগুলো, তাহলে আমরা তো নিজেকে ধ্বংস করার পথে আছি। ইউনূস সাহেবের সঙ্গে আলাপ করে আইনানুগ কোনো ব্যবস্থা না নিয়ে জনগণকে সচেতন করার জন্য প্রাথমিকভাবে তিনি ক্ষমা করে দিয়েছেন এবং সচেতনার জন্য আগামীতে 100টি বৃক্ষরোপণ করে ঈশ্বরদীবাসীকে জানিয়ে দেওয়ার যে উদ্যোগ, সিদ্ধান্ত উনি দিয়েছেন তাকে আমি সাধুবাদ জানাই এবং ঈশ্বরদীবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা গাছ কেটে সৌন্দর্য বর্ধন করবেন না। গাছ আমাদের অক্সিজেন দেয়, আমাদের শরীরের আমাদের বেঁচে থাকা যে প্রধান উপাদান অক্সিজেন, সেটা কিন্তু আমরা এই গাছ থেকে সংগ্রহ করি।